আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সিম্পল এর মাঝে সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য খুবই বেস্ট এবং ইউনিক হতে যাচ্ছে। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনারা পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি বন্ধুরা, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। বন্ধুরা এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করে দেবেন। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে দেখেন ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে দেখেন আমি লিঙ্কটি আপনাদের জন্য দিয়ে রেখেছি। তো দেখেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসে সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই আপনি ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা যখনই আপনারা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন রেড সেটআপ নামে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি পাসওয়ার্ডটি অলরেডি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি বন্ধুরা আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে রেড সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি এই ফোল্ডারটি ওপেন করবেন আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। যখনই ওপেনে ট্যাপ করবেন আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। সাধারণত যেভাবে আপনি ওয়ালপেপারটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে নরমালি এপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি এপ্লাই করে নিতে হবে। তো এখানে একটু লোডিং নিতেছে, তারপরে এখানে ডান চলে আসবে। আপনারা এরকম একটু ফিঙ্গার দিয়ে এটাকে রিসাইজ করে নেবেন। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসুন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে।
তারপরে আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আবারও পুনরায় আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমার জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল রেড সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং আপনারা এরকমের ব্ল্যাঙ্ক কালারের ২ টি রিসাইজ ভিজিট দেখতে পারবেন। এবং আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করেন। আমি এই আইকন পিকটি আপনাদেরকে একদম ফ্রিতে দিতে যাচ্ছি। কিভাবে এই আইকন পিকটি আপনারা ফ্রিতে নিতে পারবেন, যদি ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে যে ব্ল্যাঙ্ক কালারের ২ টি KWGT রিসাইজ ভিজিট দেখতেছেন, এই ফার্স্ট এর ভিজিটের উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যে KWGTর অ্যাপ্লিকেশনটি আমি নিজেই ইউজ করতেছি। তো এখন আপনাকে যা করতে হবে আপনার KWGTর সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখন আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার KWGTর ভিজিটগুলি এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে রেড সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে KW ২ টি ভিজিট দেখতে পারবেন। তো বন্ধুরা ফার্স্টের যে ভিজিটটি রয়েছে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। বন্ধুরা সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে যাব। তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করব। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করব। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা ২ টি ভিজিট আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। যদি বন্ধুরা একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হয় তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। যদি রিসাইজ কমপ্লিট হয়ে যায় লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। বন্ধুরা নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও আপনাকে ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। তো বন্ধুরা এখন আমরা ভিজিট নাম্বার 2 সেটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আবার এটার উপর ট্যাপ করে দিন। দেখেন এটা কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো আমি এটাকেও হালকা একটু রিসাইজ করতে চাচ্ছি। তো এর জন্য লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে এখানে আমি সাইজটি নিয়ে নেব 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন ভিজিটটি একটু হালকা রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি ওইখানে একটি আইকন পিক স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি।
যদি আপনারা আইকন প্যাক স্টুডিও নামের সেই অ্যাপ্লিকেশনে যান তাহলে এই রেড অ্যান্ড ব্ল্যাক সার্চ করলে আপনারা এই আইকন প্যাকটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।